নজর রাখবো পরবর্তী সংবাদে। কার্যত লোকসভা নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের এক প্রকার খুশি করার প্রয়াস। বলা যায় যে বিধানসভা অধিবেশন লক্ষ্য করা গিয়েছিল, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সরকারি কর্মচারীদের 5% ডিএ ঘোষণা করেছিলেন, যাকে কেন্দ্র করে এক প্রকার সরকারি কর্মচারীরা অনেকটাই খুশি হয়েছিলেন। যদিও এই বিষয়কে কেন্দ্র করে এবার যেটা আরো চমকপূর্ণ বিষয় লক্ষ্য করা যাচ্ছে, যেখানে গ্র্যাচুইটির কর মুক্ত করেছে এবার দিল্লি, এমনটাই কিন্তু বিষয় লক্ষ্য করা যাচ্ছে। যদিও বলা হচ্ছে 25 লক্ষ টাকা গ্র্যাচুইটিতে সরাসরি কর ছাড় দিলেন মোদী সরকার। নির্বাচনের আগে কি সরকারি কর্মচারীদের মন পেতেই কি এই সিদ্ধান্ত? কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। কি বলছে শুনবো। অঙ্কিতা, লোকসভা নির্বাচনের আগে এবার গ্র্যাচুইটি কর মুক্ত করেছে দিল্লি, এবার মোদী সরকারের এই সিদ্ধান্ত, সেক্ষেত্রে কি নির্বাচনে সরকারি কর্মচারীদের কি এবার মন পেতেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে? কি বলবে তুমি? কিন্তু ইতিমধ্যেই কল্পতরু রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সরকার ইতিমধ্যেই কিভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারীদের মন জয় করা যায় তার জন্য একের পর এক কল্পতরু সিদ্ধান্ত গ্রহণ করছে। দেখো, ডিএ এবং এইচআরএ বাড়ানোর পাশাপাশি ইতিমধ্যেই খবর যে কেন্দ্রীয় সরকারের গ্র্যাচুইটির নিয়মেও একটি বড় পরিবর্তন করেছে। কি সেই পরিবর্তন? দেখো, কর্মচারীদের জন্য ইতিমধ্যেই গ্র্যাচুইটির সীমা বৃদ্ধি করা হয়েছে। আসলে দেখা গেছে যে কেন্দ্রীয় যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় গ্র্যাচুইটির কর মুক্ত সীমা 20 লাখ টাকা থেকে বৃদ্ধি করা হয়েছে, যা কর্মীদের জন্য ইতিমধ্যে একটা দারুণ সুখবর। এবং কেন্দ্র সরকার গ্র্যাচুইটির সীমা 5 লাখ টাকা বৃদ্ধি করেছে। আর এর পরিবর্তে অর্থ হলো কর্মচারীদের 25 লাখ টাকা পর্যন্ত গ্র্যাচুইটির উপর কোনো ট্যাক্স দিতে হবে না। সেটা হচ্ছে সব থেকে বড় খবর, যে 25 লাখ টাকা পর্যন্ত গ্র্যাচুইটির উপর কোনো ধরনের কর দিতে হবে না সরকারকে। আর এই পরিবর্তনের আগে কর মুক্ত গ্র্যাচুইটির সীমা ছিল 20 লাখ টাকা। 2019 সালের কথা যদি বলি, 2019 সালেও কিন্তু সরকার কর মুক্ত গ্র্যাচুইটির সীমা 10 লাখ টাকা থেকে 20 লাখ টাকা করেছিল। এবার সেই লিমিটও বাড়ানো হয়েছে। এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে বা অনেকেই জানতে চাইছে যে গ্র্যাচুইটিটা আসলে কি। দেখো, কোম্পানি থেকে কর্মচারীর গ্র্যাচুইটি পায়, আর গ্র্যাচুইটির অর্থ পেতে একজন কর্মচারীকে একই সংস্থায় কমপক্ষে 5 বছর কাজ করতে হবে। সাধারণত যে এই অর্থ পাওয়া যায় যখন কর্মচারীরা চাকুরি ছেড়ে দেন বা তিনি যখন অবসর নেন। কর্মচারীরা কোনো দুর্ঘটনাবশত যদি মৃত্যু হয়, তবে নমিনি অর্থাৎ তিনি ওনার কাগজপত্রে যাকে নমিনি দিচ্ছেন তিনি সেই গ্র্যাচুইটিটা পাবেন, এমনটাই কিন্তু নিয়ম রয়েছে। কিন্তু কখন গ্র্যাচুইটি পাওয়া যায়? যদি কোনো ব্যক্তি কোম্পানিতে একটানা 5 বছর কাজ করেন এবং সেক্ষেত্রে সেই কোম্পানি থেকে কর্মচারীর গ্র্যাচুইটি পাওয়ার দাবিদার হন। তবে নতুন ফর্মুলার আওতায় ইতিমধ্যেই যদি কোনো কোম্পানিতে 5 বছরের পরিবর্তে 1 বছরও কাজ করা হয়, তবু গ্র্যাচুইটি দেওয়া উচিত বলে এই মুহূর্তে কিন্তু সেটা নিয়ে এক প্রকার আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এই সিদ্ধান্ত নেওয়া হলে বেসরকারি ও সরকারি যারা চাকুরিজীবীরা রয়েছে তাদের উভয় অংশেই কিন্তু অনেকটাই উপকৃত হবেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, কর্মীদের জন্য গ্র্যাচুইটি সংক্রান্ত নিয়মে কিন্তু এবার বড় বদল আনলো মোদী সরকার। বিশেষ করে এই নতুন সিদ্ধান্ত গ্র্যাচুইটির সীমা বদল করা, যার সুবিধা পাবেন এবার চাকুরিজীবীরা। এবং ট্যাক্সের ছাড়ের সীমা কিন্তু কতটা বৃদ্ধি করা হয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আলোচনা করেছি আজকের আমাদের এই প্রতিবেদনে। মূলত বলতেই হচ্ছে যে সরকারি কর্মচারীদের মন জয়, কেননা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে গ্র্যাচুইটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে দেখা যায় বেশি টাকা হলে সেখানে সরকারকে ট্যাক্স দিতে হয়, অর্থাৎ কর দিতে হয়। কিন্তু এইবার কেন্দ্র যে নিয়ম আনলো, যে নির্দেশিকা আনলো, সেই নির্দেশিকায় কিন্তু বলা হয়েছে যে গত 2019-এর পর 2024-এ অর্থাৎ 2019-এ লোকসভা নির্বাচন গেছে, পুনরায় 2024-এ লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সে অর্থটা কিন্তু দাঁড়ালো 25 লাখে। এবার 25 লাখ পর্যন্ত যদি গ্র্যাচুইটির উপর গ্র্যাচুইটি পাওয়া যায়, তবে সেক্ষেত্রে কোনো ধরনের কর দিতে হবে না কেন্দ্রকে, এমনটাই কিন্তু জানা গেছে। শতাব্দী। একদমই, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল, সবটাই তুলে ধরেছে। যদিও বলা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে এবার দিল্লির বড় সিদ্ধান্ত গ্র্যাচুইটি কর মুক্ত, এবং এক্ষেত্রে 25 লক্ষ টাকা গ্র্যাচুইটিতে সরকারি ছাড় এবার দিলেন মোদী সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।